সপ্তম শ্রেণীর ইংরেজি ক্লাসে আজকে আমরা পড়বো ইউনিট 3 লেসন 4 এ স্যাড ডে অফ ফারাবি। ফারাবির একটি দুঃখের দিন। তো দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, ফারাবির সাথে কেউ একজন কথা বলছে, তার ফ্রেন্ড। তো চলো আমরা দেখে নিই। এতে রয়েছে ডিসকাস অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলো উত্তর দাও। হোয়াট উইল ইউ ডু ইফ ইউর প্যারেন্টস ডু নট ওয়ান্ট ইউ টু গো অন a পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস? হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস? আচ্ছা, প্রথম প্রশ্নটি, তুমি তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে চাচ্ছ, কিন্তু তোমার বাবা মা যদি না দেয় তবে তুমি কি করবে, সেটি তোমরা আলোচনা করতে পারো। অ্যান্ড হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস? যদি তুমি পিকনিক বাসটি মিস করো সেক্ষেত্রেও তোমরা কি করতে পারো, এটি তোমরা তোমাদের মতো করে আলোচনা করবে। এবং প্রথম প্রশ্ন উত্তরে আমরা এভাবে বলতে পারি, যদি আমাদের বাবা মা আমাদেরকে যেতে না দেয় তাহলে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করবো। আই উইল ট্রাই টু কনভিন্স দ্যাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যেন পিকনিকে যেতে দেয়। এবং যদি পিকনিক বাস মিস করি সেক্ষেত্রে কি করার থাকে, তেমন কিছু করার থাকে না, মন খারাপ হবে, এটুকুই হতে পারে। তারপর বি, যে টেক্সটটি রয়েছে আমরা এখন সেটি দেখব। রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন টু ফারাবি ইয়েস্টারডে অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। গতকাল ফারাবির কি হয়েছিল সেটি পড়বে এবং যে প্রশ্নগুলোর উত্তর দেবে। প্রথম শুরু করছি আমরা। ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন। ফারাবি তার মাথা নিচু করে বসেছিল। হি লুকড স্যাড, তাকে খুব দুঃখিত দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি অ্যান্ড রাফলড, তার চুলগুলো ছিল অপরিষ্কার এবং এলোমেলো। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট এট অল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে এটা ঠিকমতো ব্রাশ করেনি, চুল আঁচড়ায়নি। হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে, আস্কড ফ্লোরা। ফ্লোরা তাকে জিজ্ঞেস করলো, ফারাবি কি হয়েছে, তুমি কি ঠিক আছো? I'm shocked, Flora. I don't want to talk, said ফারাবি। ফারাবি বলল, আমি খুব দুঃখিত ফ্লোরা, আমি কথা বলতে চাচ্ছি না। But you have to, কিন্তু তোমাকে বলতে হবে। Any pain or sorrow is like a load in the mind, কোনো ব্যথা বা দুঃখ মনের মধ্যে একটা বোঝার মতো। If you tell or share it with your parents or friends, it will be lighter. যদি তুমি এটি তোমার ফ্রেন্ডের সাথে অথবা তোমার বাবা মার সাথে শেয়ার করো তাহলে তোমার কাছে এই বোঝাটা হালকা হয়ে যাবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটি শেয়ার না করো, দ্য লোড উইল বিকাম হেভিয়ার অ্যান্ড মোর পেইনফুল, ব্যথাটা আরও ভারী হবে এবং বেদনাদায়ক হবে। সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড। তাই কি হয়েছে আমাকে বলো, ফ্লোরা জোরাজোরি করলো। ইনসিস্ট মানে জোরাজোরি করা। ফারাবি লুকড অ্যাট ফ্লোরা অ্যান্ড সেড, ফারাবিল ফ্লোরার দিকে তাকালো এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার। আমার একজন বন্ধু হারুন, সে আমাদের ফুটবল টিমের লিডার, অর্থাৎ দলনেতা বা দলনায়ক। ইয়েস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। গতকাল সে আন্তঃক্লাস ফুটবল প্রতিযোগিতা থেকে আমার নামটি কেটে দিয়েছে। I wanted to know why, আমি জানতে চাইছিলাম কেন, বাট হি ডিডন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট, কিন্তু এমনকি সে ওটা আমার কাছে বলেও নি। এই হচ্ছে ফারাবির দুঃখের গল্পটি। এখন আমরা টিক দ্য বেস্ট আনসার, অর্থাৎ টিক চিহ্নগুলো করে ফেলবো। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটি সঠিক? ফারাবি ওয়াজ স্ট্যান্ডিং আপ, লুকিং ডাউন, লুকিং হ্যাপি, এখানে হবে লুকিং ডাউন। Why was Farabi with his head down? Because ফারাবি কেন মাথা নত করে বসেছিল? কারণ he was unhappy, it was his habit, সে অসুখী ছিল, এটা তার অভ্যাস ছিল। He had a headache, তার মাথা ব্যথা করছিল, আমরা পড়েছি সে অসুখী ছিল, তাই সের উত্তর হবে he was unhappy। তারপর আমরা দেখছি 3 নম্বর, হিজ হেয়ার ওয়াজ রাফলড, তার চুলগুলো এলোমেলো ছিল। হেয়ার রাফলড মিনস, অর্থাৎ রাফল মানে কি, ব্রাশড অ্যান্ড টাইডি, আঁচড়ানো এবং পরিষ্কার। ক্লিয়ার অ্যান্ড স্মুথ, পরিষ্কার পরিচ্ছন্ন। নট ব্রাশড অর কমড, অর্থাৎ আঁচড়ানো হয়নি, সি নাম্বার, নট ব্রাশড অর কমড। ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ, ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চায়নি কারণ সামথিং স্যাড হ্যাড হ্যাপেন টু হিম, তার সাথে দুঃখজনক কিছু ঘটেছে। He stopped talking to his friend, সে তার বন্ধুর সাথে কথা বন্ধ করেছে। He was unwell and sick, সে অসুস্থ ছিল। এগুলোর কোনোটাই না, আমরা দেখেছি সামথিং স্যাড হ্যাড হ্যাপেন টু হিম, তার সাথে দুঃখজনক কিছু ঘটে, অর্থাৎ এ নাম্বারটি হচ্ছে সঠিক উত্তর। প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড, ফ্লোরা জোর করলো যে বলো আমাকে কি হয়েছে। আর ইনসিস্টেড কথার মানে স্কল্ডেড, স্কল্ড মানে কাউকে তিরস্কার করা। ডিমান্ডেড, ডিমান্ড মানে দাবি করা। শাউট মানে চিৎকার করা, তাহলে এখানে ডিমান্ডেড বোঝাবে। ইনসিস্টেড মানে সে জোরাজোরি করছিল, সে জানতে চাইছিল বারে বারে।
তারপর 6 নাম্বার, ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি ড্যাশ ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ড। তোমার মনের ব্যথাটা কি হবে যদি তোমার বন্ধুর সাথে শেয়ার করো, এটা কমে যাবে। আমরা প্যাসেজে পড়েছি, তাহলে এটা হবে লেস হেভি, অর্থাৎ কমবে। বি নাম্বার। তারপর আমরা 7 নাম্বার দেখব, হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, কোনটি সঠিক শব্দ, সঠিক উক্তি বা বাক্য। ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। ফারাবি ইন্টার ক্লাস ফুটবল প্রতিযোগিতায় খেলতে যাচ্ছিল। আমরা প্যাসেজে পড়েছি তার নাম কেটে দেওয়া হয়েছে, তাহলে এটা ফলস লিখতে হবে। ফলস লিখে লিখতে হবে ফারাবিজ নেম ওয়াজ ড্রপড ফ্রম দ্য টুর্নামেন্ট। ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। ফারাবি এবং হারুন কেউই খেলবে না ইন্টার ক্লাস ফুটবল প্রতিযোগিতা, এটিও আমরা দেখেছি ফলস। হারুন খেলবে কিন্তু ফারাবি খেলবে না, তাহলে আমরা লিখব অনলি হারুন উইল play in the inter-class football tournament. Farabi and Harun used to play in the inter-class football tournament. ফারাবি এবং হারুন আগে খেলতো ইন্টার-ক্লাস ফুটবল টুর্নামেন্ট, হ্যাঁ তারা আগে খেলতো। যেহেতু আমরা জানতে পেরেছি এবছর নাম কেটে দেওয়া হয়েছে, তার মানে তারা আগে খেলতো, তাহলে এটা ট্রু লিখতে হবে। সো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটিও শেষ হয়ে গেল।